এরপর আমরা খুব মজা করতে করতেই 3 তলায় গেলাম, আর ওইখানে গিয়ে জানতে পারলাম ক্যাম্পাসে নাকি স্বাস্থ্যমন্ত্রী আসছে। আর এটা শোনার পর আমার ফ্রেন্ডের যা অবস্থা হয়েছিল যা বলার বাইরে। মানে ওর মেডিকেলে গেছি, ওর ক্যাম্পাস, কিন্তু ও ভয়ে বাঁচে না। ছোটকাল থেকে প্রায় সবারই ইচ্ছা থাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। অন্যান্য পেশাও আছে, কিন্তু সবাই সেটা জানে না। আমার অবশ্য এই দুইটার মধ্যে একটারও ইচ্ছে ছিল না। আসলে আমার যে কোনো ইচ্ছে ছিল না এটা বললেও ভুল হবে। আমার যে ইচ্ছেটা আছে আমি এখন এটা বলবো না। যদি কখনো সুযোগ হয় আর আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে তাহলে অবশ্যই ওটা অর্জন করে দেখাবো। ভেরি গুড। তো আমি প্রায় 4 বছর ধরে দিনাজপুরে আছি, আর দিনাজপুর মেডিকেলে আমার এক ফ্রেন্ড পড়াশোনা করে। অনেকদিন থেকে বলতেছিল চল দেখা করি, আর আমি দিনাজপুরে এতদিন থেকে আছি, তবুও দিনাজপুর মেডিকেল কলেজ এবং কলেজের ক্যাম্পাস এখনো দেখি নাই। তো কিছুদিন আগে আমার ফ্রেন্ডটা আমাকে মেসেজ করে বলল চল এবার দেখা করি। আমিও বললাম চল তোর ক্যাম্পাস দেখে আসি, আমি এখনো তোর ক্যাম্পাস দেখি নাই। তাহলে চলো। আমার সাথে আরো একটা ফ্রেন্ড আছে, তাকে হয়তো অনেকেই চেনেন। তো 3 জনে মিলে একটা ডেট ফিক্সড করলাম। শুক্রবারের দিন হয়, নামাজ পড়ে এসে খাওয়া দিয়ে একটা ঘুম দিয়ে দিই। ঘুম থেকে উঠেই আমি আর সাইদ অটোতে করে চলে যাই সেই ফ্রেন্ডের কাছে। তারপর তাকে নিয়েও চলে যাই মেডিকেলে। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। তো এনজয় ইট। সময় কম, শুরু করো। ঠিক আছে। মেডিকেলের ভিতরে যাওয়ার পর আমরা ঠিক করলাম আগে ক্যাম্পাস ঘুরে দেখব। বর্তমান সময়ে মেডিকেল কলেজ হাসপাতাল মানে কি প্রায় সবাই জানে, তবুও যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এখানে এক পাশে চিকিৎসা হয় আর এক পাশে যারা ডাক্তার হবে, মানে ভবিষ্যতে যারা ডাক্তার হবে তাদের ক্যাম্পাসও এই হাসপাতালের পাশেই। অর্থাৎ অন্যান্য কলেজ বা ভার্সিটির সাথে মেডিকেলের সিস্টেমটা একটু আলাদা, কারণ ডাক্তারদের বই পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল ভাবেও অনেক কিছু শেখানো হয়। আপনাকে ধন্যবাদ। এরপর আমরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের ভিতরের দিকে যাই। চারদিকের পরিবেশ ছিল জাস্ট ওয়াও। তো বাচ্চারা, তোমরা যারা ভবিষ্যতে ডাক্তার হওয়ার কথা ভাবতেছো তারা এই ভিডিওটা দেখে একটু কষ্ট পাইতে পারো। মাগার কিউ? কারণ আমরা যেদিন ক্যাম্পাসে যাই ওই দিন এখানে স্বাস্থ্যমন্ত্রী আসছিল, যার কারণে আমরা সব জায়গায় যেতে পারিনি। তাই পুরো ভিডিও জুড়ে ইন্টারনাল কোনো ভিডিও ফুটেজ থাকবে না। আর আমি মেডিকেল স্টুডেন্টও না যে ইন্টারনাল কোনো কিছুর ভিডিও আমি করতে পারবো। তবু যতটা পেরেছি এক্সটার্নাল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার ফ্রেন্ডকে বললাম তোদের কোথায় ক্লাস করানো হয় সেটা আমাদের দেখা। ওদের যেখানে ক্লাস করানো হয় এখন আমরা ওইখানে যাচ্ছি। ওকে। বিল্ডিং এর ভেতরে যাওয়ার প্রথমে পরে কলেজ ক্যান্টিন। এরপর আমরা খুব মজা করতে করতেই 3 তলায় গেলাম, আর ওইখানে গিয়ে জানতে পারলাম ক্যাম্পাসে নাকি স্বাস্থ্যমন্ত্রী আসছে। আর এটা শোনার পর আমার ফ্রেন্ডের যা অবস্থা হয়েছিল যা বলার বাইরে। মানে ওর মেডিকেলে গেছি, ওর ক্যাম্পাস, কিন্তু ও ভয়ে বাঁচে না। ভাই রে ভাই, কি একটা অবস্থা। যখন আমরা শুনলাম ক্যাম্পাসে স্বাস্থ্যমন্ত্রী আসছে তখন তো আর ভেতরে যাওয়া যায় না। এরপর আমরা ছাদে চলে গেলাম। আমি এখন পর্যন্ত ওইরকম প্রফেশনাল ভাবে ভিডিও করতেছি না। তো আমার ফ্রেন্ডটাকে বললাম আমি যে ভিডিও করতেছি কোনো প্রবলেম হবে নাকি। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে কেন, তুই কি টিকটক করিস নাকি? কি একটা অবস্থা। আর কোনো কিছুর সাথে তুলনা করলো না, আমাকে টিকটকার বানাই দিল। আর এটা শোনার পর সাইদ ওকে বলতেছিল নবাবকে টিকটক আইডি খুলে দিস তো। ওকে, গজব বেইজ্জতি। ছাদে একটু ঘুরোঘুরি করার পর আবার আমরা নিচে নেমে আসি। ক্যাম্পাসের ভিতরে সুন্দর একটি বাগান আছে। আমরা ভাবলাম একটু ভেতরে গিয়ে বসবো, কিন্তু আমার যে ফ্রেন্ডটা ছিল ও এত ভয় পায় কি আর বলবো। বলতেছে ওইখানে বড় আপুরা আছে, এই কারণে যাওয়া যাবে না। তোবা তারা মুড খারাপ করে দিল। তো আর কি, ওর যেহেতু নিজের ক্যাম্পাস, ও নিজে যাইতে যাচ্ছে না, এই কারণে আর ভিতরে গেলাম না। আপনারা হয়তো সবাই জানেন দিনাজপুর কিসের জন্য বিখ্যাত। তো এই ক্যাম্পাসেও অনেক লিচুর গাছ আছে, কিন্তু আমরা যখন যাই তখন লিচুর সিজন ছিল না, এই কারণে লিচু এখনো আসে নাই। আর পাশে একটি সুন্দর মসজিদ আছে। আমার খুবই ইচ্ছে ছিল সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখবো, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আসার কারণে ভিতরে যাইতে পারিনি। যেহেতু ক্যাম্পাসের ভেতরে একজন মন্ত্রী আসছে, এই কারণে আমরা রাজনীতির গল্প করতে করতে বের হয়ে চলে আসলাম। তুই ডাক্তার মিয়া, ডাক্তারই নিয়ে থাক, বুঝছিস? রাজনীতি করতে হবে, রাজনীতি বহুত তেজ হো রহা হ্যায়। চুপ, বিলকুল চুপ। এরপর আমরা যাই মেডিকেল হাসপাতালে, মানে যেখানে রোগীদের ট্রিটমেন্ট করা হয়। আমরা চাচ্ছিলাম একটু শর্টকাটে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু বহির্বিভাগ দিয়ে যাওয়ার সময় দেখি দরজা লক করা। এই কারণে আমরা যে পাশ দিয়ে ভিতরে ঢুকছিলাম আবার ওই পাশে চলে আসি।
কলেজ ক্যাম্পাস যতটা নিরিবিলি ছিল, উল্টো চিত্র মেডিকেলের ভিতরে। যে কোনো হাসপাতালের ভিতরে গেলে বোঝা যায় আমাদের আশেপাশের কত মানুষ অসুস্থ। ঠিক বলেছেন। তো আমরা যখন মেডিকেল ঘুরে ঘুরে দেখতেছিলাম, তখন দেখি একটা লিফটের সমস্যা হয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু সেখানে যে মানুষটা ছিল উনি খেপে গেছে আমার উপর। কেন? আসলে কিছুই বুঝলাম না, ভিডিও করলে কি সমস্যা ভাই? আমি তো আর ওনার নামে বদনাম ছড়াবো না, আমি জাস্ট দেখাইতে চাইছিলাম যে লিফটের ভিতরে দেখতে কেমন। কি আর করার, ওনার সাথে আর বেশি কথা না বলে আমরা অন্যদিকে চলে গেলাম। ভেরি গুড। আমাদের উত্তরবঙ্গের মধ্যে রংপুর মেডিকেল বলেন আর দিনাজপুর মেডিকেলেই বলেন, যতগুলো লিফট আছে প্রায় সবগুলোই নষ্ট। একটা দুইটা চলে, তাও আবার অনেক ঠেলা দিয়ে। এইটা কি কোনো কথা আছে? যখন দেখতেছি সব লিফটের সমস্যা, তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে যাই। অনেকক্ষণ হাঁটাহাঁটির কারণে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল। এই কারণে আমরা মেডিকেলের ক্যান্টিনে যাই হালকা কিছু খাবার খেতে। সময়ের সাথে মানুষের যে কতটা আপগ্রেড হয়, আমার এই ফ্রেন্ডটাকে না দেখলে বোঝা যাবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? সে যখন আমাদের সাথে এইচএসসি তে পড়তো তখন অনেক সহজ সরল ছিল, কিন্তু এখন ওর কথা শুনলে মাথা ঘুরে যাবে। মূলত তার ক্যাম্পাসে গেছি আমরা, তো সাধারণভাবে ও খাওয়াবে, কিন্তু এমন ঢপ মারতেছে আমাদের সামনে যে কি আর বলবো। খাওয়ার সময় আমার ফ্রেন্ডটা আমাকে বলতেছে, 120 টাকা এখন আছে আমার 100 টাকা। তরিকা ভিক মাংনে কা। মানে ও বুঝাইতে যাচ্ছে যে আমরা টাকা নিয়ে গেছি কিনা, আর ওর কাছে টাকা নাই। আসলে বিলটা ওয়ে দিছিল, কিন্তু আমাদের সাথে মজা করতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। মেডিকেল থেকে বের হয়ে কয়েকটা সেলফি তুলি। তারপর সাইদ আমাকে বলল যে গেটের সাথে ওর একটা পিক তুলে দিতে, কিন্তু পিক আর কি তুলবো। যখনই পিক তুলতে যাচ্ছি তখনই পেছন থেকে কেউ না কেউ আসতেছে। ও শিট। तुमसे ना हो पाएगा। আপনারা যারা দিনাজপুর মেডিকেলে যাবেন তারা অবশ্যই আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবেন। আর যেসব ছোট ভাই বোনেরা ভবিষ্যতে মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তারা আমার ফ্রেন্ডের কাছ থেকে টিপ অ্যান্ড ট্রিক্স নিতে পারো। বিশেষ করে মেয়েদের জন্য সে স্পেশাল ভাবে টিপস দিয়ে থাকে। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी মজা করলাম আর কি। मैं तो कुछ और ही समझ रहा था। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। হয় পড়ে আমার সত্যি ভয় লাগতেছে। আচ্ছা বাদ দে, যেহেতু গাড়িও অনেকগুলো ওই পাশে, এত গাড়ি থাকে না। না হ্যাঁ, না কখনোই না। छोटी बच्ची हो क्या? আমি বলুম না, আমার শরম করে। So you kissed a girl just 'cause you wanted to. Not thinking about what you made her do. She started doing her hair and makeup, oh, just for you.